একদিন ওরা কী করলো, মিষ্টি নিয়ে আসে আমাকে খেতে দিল। তো আমি বিশ্বাস করে মিষ্টিটা খেলাম। খাওয়ার পরে হঠাৎ করে আমার কী হলো, আমার স্বামীকে আর আমার ভালো লাগে না। আমার সংসারটা এলোমেলো হয়ে গেল। যে ছেলেটা আমাকে মিষ্টি খাওয়ালো তাকে আমি ভালোবেসে ফেললাম। আর তাকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। এক পর্যায়ে তার সাথে আমার একটা মানে সম্পর্ক তৈরি হয়ে গেল। অবৈধ সম্পর্ক তৈরি হয়ে গেল। যে সম্পর্কটা আমার স্বামীর সাথে করা উচিত বা স্বামী-স্ত্রীর করা উচিত, সেটা আমি আমার স্বামীকে বঞ্চিত করে, স্বামীকে ভালো লাগলো না, তার সাথে ঝগড়াঝাটি, অশান্তি করে, দূরত্ব করে চলে গেলাম। এই ছেলেটার সাথে মিশে গেলাম। এক পর্যায়ে কী করলাম, আমার এই বাড়ি, গাড়ি, মানে স্বামী সবাইকে ছাড়ে আমি এই ছেলেটার হাত ধরে পালায় চলে গেলাম। চলে যাওয়ার পর 6 মাস হয়ে গেল। 6 মাস তার সাথে কাটাইলাম। কাটার পরে সে কিন্তু আমাকে বিয়ে করেনি। সে আমার টাকার লোভে এরকম করে আমার জাদু-টানা করে আমার ক্ষতি করছে এত বড়, আমার টাকা পয়সা নেওয়ার জন্য। এক পর্যায়ে আমি যখন জাদু-টোনা তো বেশি দিন স্থায়ী থাকে না। যখন জাদু-টোনার ইয়েটা কেটে গেল, তখন আমি বুঝতে পারলাম যে আমি এখানে কেন? আমার এত সুন্দর সংসার, আমার স্বামী কোথায়? আমি ওদেরকে ছাড়ে আমি এখানে কীভাবে আসলাম? তখন আমি কী করি, আমার ভুল বুঝতে পারে আমি আবার চলে আসি বাসায়। চলে আসার পর দেখি আমার হাজব্যান্ড একটা বিয়ে করে ফেলছে। এখন কী হলো, আমি তো এখন মেনে নিতে পারছি না, ভুলটা আমারই ছিল। আমি চলে গেছি আরেকজনের হাত ধরে, সে আর কতদিন একা থাকবে? কিন্তু শেষ পর্যন্ত কী হলো, আমার সংসারও গেল, সেও একটা বিয়ে করে নিল, আর আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। তো এতটুকুই বলবো, এই কথাগুলো শুনে অনেকে হয়তো ভালো লাগবে, আবার অনেকের খারাপ লাগবে, কিন্তু বাস্তবে এগুলো হচ্ছে। এটা সত্যি কথা যে আমি আমার আসল মনের কথাগুলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি কিছু বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, যে কথাগুলো আসলে বাস্তবে প্রতিনিয়ত হয়ে আসছে। আমরা মেয়েরা অনেক কিন্তু মানে সহজ সরল বা মানুষকে অল্পতে বিশ্বাস করে ভালোবাসি। আর এই ভালোবাসাটা অনেকের জন্য ভালো কিছু বয়ে আনে, আর অনেকের জন্য অনেক খারাপ পর্যায়ে চলে যায়। তো হচ্ছে আসলে আমরা মানুষকে ভালোবাসবো, মানুষকে বিশ্বাস করব, মানুষের পাশে থাকবো, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি এত বিশ্বাস করব না যে মানে পুরা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বা সংসার নষ্ট হয়ে যায়। এরকম কিছু আসলে হচ্ছে সমাজে। আর যে কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে হচ্ছে, আপনাদেরকে বলতে চাচ্ছি, কারণ আপনাদের অনেকেরও এরকম হয়েছে নাকি, আর যাদের হয়নি তারাও সতর্ক থাকবেন। কারণ হচ্ছে দুর্ঘটনা বলে কই আসে না। আর প্রতিনিয়ত আমরা টিভিতে, খবরের কাগজে এইসব দেখি। এগুলো তো পরের কথা, বাস্তব জীবনে আমরা সরাসরি সামনাসামনি অনেক দেখতেছি সমস্যার সম্মুখীন মানুষ হচ্ছে। সংসার জীবনে কেউ সুখী না, প্রত্যেকের বিভিন্ন ঝড় লেগে আছে। হচ্ছে পরকীয়া জিনিসটা খুব দেখা দিচ্ছে। হয়তো মানে সংসারের বিশ্বাসটাই নষ্ট হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রীর স্বামীর প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি সংসারও ভেঙে যাচ্ছে। এই ভেঙে যাওয়ার মূলেও কিছু কারণ আছে। শুধু যে আবেগের দোষ দেয় অনেকে, যে আবেগে পড়ে একজন আরেকজনকে ভালোবেসে কেউ বউ রেখে আরেকটা মেয়েকে বিয়ে করে, আবার আরেকটা মেয়ে তার স্বামীকে রেখে, বাচ্চা-কাচ্চা রেখে চলে যায়। আসলে এগুলোর মধ্যে সবটা মানুষ কিন্তু ইচ্ছা করেও করে না। কিছু কিন্তু ব্যতিক্রমও ঘটে। আর কেউ কখনো চায় না যে তার সংসারটা নষ্ট হয়ে যাক। কিন্তু মানুষ খালি সমাজে এসব পুরুষদেরকে, নারীদেরকে দোষারোপ করে। কিন্তু দোষারোপ করার পরেও এর মধ্যে কিছু কারণ খুঁজতে হবে। প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা কারণ থাকে, যে কী কারণে মেয়েটা চলে গেল বা ছেলেটা চলে গেল বা এরকম একটা ঘটনা ঘটলো। এর পিছনে হচ্ছে 2টা দিক আছে। একটা, হ্যাঁ, ভালোবেসে পরকীয়া করে মানুষ চলে যায়। আর একটা, বেশিরভাগই এখন মানুষ আসলে জাদু-টোনা এগুলো বিশ্বাস করতে চায় না, মিথ্যা কথা ভাবে। কিন্তু না, আসলে যেহেতু হচ্ছে আমাদের ইসলামে জাদু-টোনার কথা বলা আছে, তো অবশ্যই এখন মানুষ কিন্তু অনেক খারাপ। একটা, যখন মানুষ অনেক সুখের সংসার দেখে, ওখানে কিন্তু জাদু-টোনা করেও মানুষ সংসার নষ্ট করে দেয়, বা হচ্ছে মানুষ কিন্তু হচ্ছে অনেকের ধন সম্পদ দেখেও কিন্তু লোভ করে কিন্তু মানুষ লেগে যায় পিছনে। তো এগুলো থেকে সতর্ক থাকবেন। অনেকে হয়তো দেখেন হাজব্যান্ড অনেক বড়লোক, কিন্তু কী করে, অন্য ছেলের সাথে প্রেম করে হাজব্যান্ডের টাকা দিয়ে দেয়, আর ছেলেটাও দেখে যে মেয়েটা হচ্ছে টাকা পয়সা আছে, স্বামীর টাকা আছে, এইভাবে কিন্তু বাগায় টাকা নিয়ে প্রতারণা করে।
তো হচ্ছে একদিন আমার বাড়ি মানিকগঞ্জে, আমার হাজব্যান্ড অনেক টাকার মালিক, আমার 4 তলা বাড়ি। তো আমার বাসার ধান কাটার হইছে, রংপুর থেকে কিছু লোকজনকে ডেকে নিয়ে আসছে সে, তার পরিচিত লোকজনকে। তো তারা বেশ ভালোই লাগলো, তাদের কথাবার্তা, বা তারা খুব ভালো হচ্ছে সুন্দরভাবে কাজ করতেছে, পরিশ্রমী অনেক। তো আমিও তাদের অনেক সেবা যত্ন করলাম, তাদেরকে অনেক খাওয়া-দাওয়া ঠিকমতো দিলাম, কথাবার্তা বললাম। একদিন কি করলো, তাদের সাথে আমার একটা অনেক ভালো সম্পর্ক হওয়াতে ধান কাটাতে কিছু ছেলেপেলে আসছিল। তো কথাবার্তাতে ওদের মায়ায় পড়ে যাই। হওয়ার পরে একদিন ওরা কি করলো, মিষ্টি নিয়ে আসে আমাকে খেতে দিল। তো আমি বিশ্বাস করে মিষ্টিটা খেলাম। খাওয়ার পরে হঠাৎ করে আমার কি হলো, আমার স্বামীকে আর আমার ভালো লাগে না। আমার সংসারটা এলোমেলো হয়ে গেল। যে ছেলেটা আমাকে মিষ্টি খাওয়ালো, তাকে আমি ভালোবেসে ফেললাম। আর তাকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। এক পর্যায়ে তার সাথে আমার একটা মানে সম্পর্ক তৈরি হয়ে গেল। অবৈধ সম্পর্ক তৈরি হয়ে গেল। যে সম্পর্কটা আমার স্বামীর সাথে করা উচিত বা স্বামী-স্ত্রীর করা উচিত, সেটা আমি আমার স্বামীকে বঞ্চিত করে, স্বামীকে ভালো লাগলো না। তার সাথে ঝগড়াঝাটি, অশান্তি করে, দূরত্ব করে চলে গেলাম। তা এই ছেলেটার সাথে মিশে গেলাম। এক পর্যায়ে কী করলাম, আমার এই বাড়ি, গাড়ি, মানে স্বামী সবাইকে ছাড়ে আমি এই ছেলেটার হাত ধরে পালায় চলে গেলাম। চলে যাওয়ার পর 6 মাস হয়ে গেল, 6 মাস তার সাথে কাটাইলাম। কাটার পরে সে কিন্তু আমাকে বিয়ে করেনি। সে আমার টাকার লোভে এরকম করে আমার জাদুটা না করে আমার ক্ষতি করছে এত বড়, আমার টাকা পয়সা নেওয়ার জন্য। এক পর্যায়ে আমি যখন জাদুটোনা তো বেশি দিন স্থায়ী থাকে না, যখন জাদুটোনার ইয়েটা কেটে গেল, তখন আমি বুঝতে পারলাম যে আমি এখানে কেন, আমার এত সুন্দর সংসার, আমার স্বামী কোথায়, আমি ওদেরকে ছাড়ে আমি এখানে কিভাবে আসলাম। তখন আমি কি করি, আমার ভুল বুঝতে পারে আমি আবার চলে আসি বাসায়। চলে আসার পর দেখি আমার হাজব্যান্ড একটা বিয়ে করে ফেলছে। এখন কি হলো, আমি তো এখন মেনে নিতে পারছি না, ভুলটা আমারই ছিল। আমি চলে গেছি আরেকজনের হাত ধরে, সে আর কতদিন একা থাকবে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, আমার সংসারও গেল, সেও একটা বিয়ে করে নিল, আর আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। তো এতটুকুই বলবো, এই কথাগুলো শুনে অনেকে হয়তো ভালো লাগবে, আবার অনেকের খারাপ লাগবে, কিন্তু বাস্তবে এগুলো হচ্ছে, এটা সত্যি কথা যে আমি আমার আসল মনের কথাগুলো বলে আমি হালকা হলাম বা আপনাদেরকে সচেতন করলাম। আপনারা এই ধরনের সবাইকে বিশ্বাস করবেন, ঠিক আছে, কিন্তু এত বেশি বিশ্বাস করেন না, আর এত বেশি কারো প্রতি ইমোশন হয়েন না যেটা সংসার ভাঙার কারণ হয়। তো হচ্ছে অবশ্যই এগুলো ঘটনা দেখতেছেন, অভিনয়েও দেখতেছেন, বাস্তব জীবনেও দেখতেছেন, প্রতিটা ঘরে ঘরে এরকম হচ্ছে। তো সবাই সচেতন থাকবেন, ভালো থাকবেন, সবাইকে সবার সুস্থতা কামনা করছি। তো আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।